আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশ্লেষণের আরো একটি নতুন এপিসোডে আপনাদের জানাই আমন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত গরম করা স্লোগানগুলো নিয়ে। আন্দোলনের ভাষা হলো স্লোগান, যা আগে থেকে ঠিক করা থাকে না। মিছিল ও সমাবেশের উত্তর মুহূর্ত থেকেই স্লোগানের জন্ম হয়, যা আন্দোলনকারীদের দাবির প্রতীক হয়ে ওঠে। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 1 জুলাই থেকে আন্দোলন শুরু করে। আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে স্লোগানগুলোও পরিবর্তিত হতে থাকে। এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে আগুনের মতো কাজ করে, যা তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা যোগায়। প্রথমে আন্দোলন ছিল শান্তিপূর্ণ, তবে 15 জুলাই যখন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়, তখন আন্দোলন সহিংস হয়ে ওঠে। এরপর এই আন্দোলন ধীরে ধীরে আরো তীব্র আকার ধারণ করে, সহিংসতার মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত ছাত্র জনতা সরকারের পতনের এক দফা দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে, যা সফল হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের গতিপথ 36 দিনের মধ্যে পরিবর্তিত হয়ে সরকার পতনের দাবিতে রূপ নেয়। বিশেষ করে শেষ 3 সপ্তাহে আন্দোলনকারীরা নতুন নতুন স্লোগান তৈরি করে এবং দাবির ভাষাও বদলে যায়। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এই ধরনের স্লোগান প্রতিবাদ ধীরে ধীরে গতি পায় এবং এক সময় সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদিসার এর মতো বজ্রকণ্ঠ স্লোগান উচ্চারিত হতে থাকে। মাঝের 3 সপ্তাহে আন্দোলনের যেসব স্লোগান শোনা গিয়েছিল, তার মধ্যে ছিল চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এবং দালালি না রাজপথ, রাজপথ রাজপথ এর মতো আরো অনেক উদ্দীপনামূলক স্লোগান উচ্চারিত হতে থাকে। তবে আন্দোলনের গতি এবং স্লোগানগুলো তীব্র হয়ে ওঠে আবু সাইদের মৃত্যুর পর। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। তার মৃত্যুর পর থেকেই স্লোগানগুলো আরো তীব্র হয়ে ওঠে, যেমন আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে, তোর কোটা তুই নে, আমার বাইরে ফিরিয়ে দে, বন্দুকের নলের সাথে জাজালো বুকের সংলাপ হয় না, এবং লাশের ভিতর জীবন দে, নইলে গদি সাইরা দে। এই স্লোগানগুলোর প্রতিটি শব্দেই আন্দোলনকারীদের যন্ত্রণা ও তাদের দাবির শক্তি সুস্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি যতই পরিবর্তিত হয়েছে, ততই নতুন স্লোগান যুক্ত হয়েছে আন্দোলনে। বর্তমান প্রজন্মের মুখে উঠে এসেছে আগের প্রজন্মের কিছু শব্দ এবং বাক্য, যেমন 2রা আগস্ট রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলেন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, যে হাত গুলি করে সেই হাত ভেঙে দাও, এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। 3রা আগস্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়, আমার ভাই কবরে, খুলি রাখেন বাইরে, আমার ভাই জেলে কেন, এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, এই ধরনের স্লোগান। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে প্রতিধ্বনিত হয় স্লোগান, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জালো রে জালো, আগুন জালো, এবং দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এর মতো উদ্দীপনামূলক স্লোগানগুলো। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্ম হয়ে ওঠেন রিক্সা চালকেরাও। 3রা আগস্ট দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন স্থানে রিক্সা চালকেরা স্লোগান দেয়, যেমন গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানটি আন্দোলনে নতুন গতি দিয়েছিল। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলে বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর স্লোগানটি। আর এইসব স্লোগানের সঙ্গে সমান গতিতে লং মার্চ করেছে শব্দে লেখা স্লোগানগুলো। মানুষের হাতে হাতে ছিল সেই সব স্লোগান। মিছিলে প্যাকার্ড, পোস্টার এবং ব্যানারে মানুষ কবিতার লাইন লিখে নিয়ে এসেছিল। এসব কবিতায় জহির রায়হান থেকে শুরু করে কবি হেলাল হাফিজের লেখা অন্তর্ভুক্ত ছিল। এর পাশাপাশি কার্টুনে কার্টুনে রাজপথ চেয়ে গিয়েছিল। তবে স্লোগানে বিপরীতেও স্লোগান থাকে প্রতিবাদের প্রতিবাদ। উদাহরণস্বরূপ 17 জুলাই আন্দোলনকারীদের উস্কানিমূলক স্লোগানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে 423 জন সাবেক ছাত্রনেতা বিবৃতি দেন। সেই বিবৃতিতে তারা স্লোগান দেন, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, ঠাঁই নাই ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়। ছাত্র জনতার মুখের স্লোগানগুলো শুধু মুখে সীমাবদ্ধ ছিল না, সেগুলো প্যাকার্ডেও লেখা ছিল। প্যাকার্ডে উল্লেখযোগ্য কিছু স্লোগান ছিল, অনাস্থা অনাস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা,
চেয়ে দেখেই চোখের আগুন, এই ফাল্গুনেই হবে দেখুন, তবে হোক বেশ, জনগণই দেখে নিক এর শেষ। আমরা আমজনতা, কম বুঝি ক্ষমতা, তোমার বদিবে যে গুকুলে বাড়িছে সে। ইউ ওয়ান্ট জাস্টিস, হার ছিল না বন্ধু, বরং কণ্ঠস্বর জোরে, ফাইট ফর ইউর রাইটস এবং নিউটন বোমা বুঝে মানুষ বুঝে না, এইসব স্লোগান সহ প্যাকার্ডও হাতে হাতে ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে অসংখ্য আন্দোলনকারীর প্রাণহানির ফলে পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছিল, ততই স্লোগানের ভাষা আরো জোরালো হচ্ছিল। গুলিতে শত শত মানুষের প্রাণহানির ফল, আন্দোলনের শেষ দিকে শেখ হাসিনার পতনের এক দফা এক দাবিতে নানা স্লোগান শোনা যায়। এর মধ্যে ব্যাপক আলোচিত হয় একটি আঞ্চলিক স্লোগান, আর নো হাইয়ে বৈদিন হাইয়ে, আর খেও না অনেকদিন খেয়েছো। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই স্লোগান 2রা আগস্ট থেকে শোনা যেতে থাকে। ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সারা জাগানো স্লোগান ইনকিলাব জিন্দাবাদ থেকে শুরু করে 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, এসব স্লোগান মানুষের দাবি ও আন্দোলনের ইতিহাসে স্থান করে নিয়েছে। স্লোগানে শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং সমাজনীতি, অর্থনীতি, পরিবেশ সহ নানা বিষয় উঠে আসে। স্লোগানের গুরুত্ব কতখানি তা বোঝার জন্য শত বছর আগের একটি ঘটনার দিকে তাকানো যেতে পারে। ব্রিটিশরা বাংলায় বন্দে মাতরম স্লোগান নিষিদ্ধ করলে তাতে প্রতিবাদ হিসেবে বাকেরগঞ্জ জেলার বর্তমান বরিশালের অংশ নারীরা চুল বাঁধা বন্ধ করে দিয়েছিলেন। এই অভিনব প্রতিবাদের ঘটনা ইতিহাসে স্থান করে নিয়েছে। শিশির কর সম্পাদিত ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বইয়ের ঘটনায় এর বিস্তারিত প্রমাণ পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।